আমাদের চ্যানেলে সেকেন্ড হাইয়েস্ট রিকোয়েস্ট ছিল একটা কেকের রেসিপি। তো কিভাবে প্রফেশনাল ওয়েতে খুব সহজে একটা মজাদার কেক তৈরি করা যায় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফটি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিলাম, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি, কতটা তুলতুলে আর কতটা ঝরঝরে হয়েছে। এই কেকটা কিন্তু রেড ভেলভেট কেক, নামটা একটু অন্যরকম। এই কেকটাতে একই সাথে ভ্যানিলা আর চকলেটের একটা সুন্দর টেস্ট পাওয়া যায়। তো চলুন তৈরি করে দেখাচ্ছি রেড ভেলভেট কেক। একটা বড় মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ বাটার নিয়ে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে লো স্পিডে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। খেয়াল রাখবেন একটা জিনিস, যে কোনোভাবেই কিন্তু ফ্রিজ থেকে বের করে বাটারটা দিয়ে দেবেন না। বাটারটা রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন। খুব ভালো করে বিট করে নিলাম। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এই চিনিটা হচ্ছে আমরা যে সাধারণত চিনি খাই সেই চিনিটাই, এটা কিন্তু আইসিং সুগার না। আবার আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। মোটামুটি চিনি আর বাটারটাকে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে। আনুমানিক 2 মিনিট মতো আমি এটাকে বিট করে নিব। বিট করতে করতে কীরকম হবে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। সাইডগুলোতে কিন্তু চিনিগুলো লেগে থাকবে। একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে চিনিগুলোকে মাঝখানে এনে দিতে হবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে এটা বিট করতে আবার খুব সুবিধা হবে। আবারও আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আনুমানিক 2 মিনিট আমি আবার এটাকে বিট করব। 2 কাপ পরিমাণ বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। বাটার মিল্কের রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লাল রঙের ন্যাচারাল ফুড কালার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এবার আমি এটাকে আবারও লো স্পিডে বিট করব। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব যতক্ষণ পর্যন্ত না মিক্সিংটার উপরে একটা ছানা ছানা ভাব আসে। দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটা কীরকম একটা ছানা ছানা ভাব হবে। আবারও আমি স্প্যাচুলার সাহায্যে সাইডেরগুলো মাঝখানে এনে দিচ্ছি আর নিচ থেকে একটু নাড়াচাড়া করে দিলাম। 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিমের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে ফ্রিজ থেকে বের করেই দিয়ে দেবেন না, রুম টেম্পারেচারে এনে তারপরে দেবেন। আবারও আমি এটাকে বিট করে নিচ্ছি লো স্পিডে যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে মিক্স হয়। আমি এটাকে আনুমানিক 3 মিনিটের মতো বিট করেছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। নতুন রাঁধুনিদের জন্য আমি একটা টিপস দিয়ে রাখি, বিট করতে করতে বাইরে কিন্তু কোনোভাবেই ইলেকট্রিক বিটারটা চালিয়ে দেবেন না, তাহলে কিন্তু চারিদিকে রং ছিটে যাবে। সবসময় মিক্সিংটার ভিতরে রেখে তারপরে বিটারটা চালু করবেন। হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম 2.5 কাপ, বেকিং সোডা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে এগুলোকে মিক্স করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, যে মিক্সিং বল বলেন আর যেটা দিয়েই নাড়েন, কোথাও যেন কোনোভাবে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু কেকটা একদম ফোতা হয়ে যাবে। এবার সেই উপকরণগুলো একটা চালনির সাহায্যে আমি সেই মিক্সিংটার ভিতরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রায় 1 মিনিটের মতো লো স্পিডে এটাকে আবার বিট করে নিচ্ছি। অনেকে কিন্তু বলেন যে চালনির সাহায্যে কেন করলাম। আচ্ছা, চালনি দিলে হবে কি, এই যে উপকরণগুলোর মধ্যে অনেক সময় দলা টাইপের কিছু থেকে যায়, সেটা আর কেকের মধ্যে পড়ে যাবে না। কারণ এটা ওই মিক্সিংটার মধ্যে পড়ে গেলে কিন্তু দলাই থেকে যাবে, তখন কেকটা ভালো হবে না। এবার আবার বাকিটুকু দিয়ে দিচ্ছি। আবারও দেখেন কিভাবে আমি চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটু একটু দানা দানা কিছু দেখা যাচ্ছে। চালনির সাহায্যে দিলে এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে ডাস্ট হয়ে পড়বে। আমি এটাকে আবারও বিট করছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বিট করতে হবে। আনুমানিক 5 মিনিট আমি এটাকে বিট করব, আর স্পিড কিন্তু লো থাকবে। আমি কিন্তু ওভেনটা 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আপনাদের যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হয়তো ভাবছেন যে কিভাবে তৈরি করবেন। আসলে ইলেকট্রিক বিটার ছাড়া কিন্তু পারফেক্ট কেক কখনোই তৈরি হবে না। আপনি যদি নর্মাল হ্যান্ড বিটার দিয়ে করেন, অনেক শ্রম দিতে হবে, প্লাস আপনার হাতটাও ব্যথা হয়ে যাবে, মিক্সিংটাও ভালো হবে না, তখন কেকটা পারফেক্ট হবে না। তো এখন কিন্তু আমাদের দেশের বাজারে অনেক সস্তা ইলেকট্রিক বিটার পাওয়া যায়। 500 টাকা থেকে শুরু করে প্রায় 3000 টাকার মতো বিটার আপনারা পাবেন। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনে নিতে পারেন, আর একটা কিনলে কিন্তু এটা অনেক দিন টেকে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি বেক করতে চলে যাচ্ছি। আনুমানিক 9 ইঞ্চি সাইজের একটা হার্ট শেপের ডাইস নিয়েছি আমি। এর মধ্যে পার্চমেন্ট কাগজ বিছিয়ে দিয়েছি। নিয়ম হচ্ছে ডাইসের অর্ধেক পরিমাণ ব্যাটার দিতে হবে। আমি এখানে কিন্তু 2টো কেক তৈরি করব। অর্ধেক পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলার সাহায্যে উপরে একটু সমান করে দিচ্ছি। যদি আপনাদের পার্চমেন্ট কাগজ বা পেপার না থাকে, তাহলে একটা সাদা কাগজের উপরে একটু তেল মাখিয়ে বসিয়ে দেবেন।
দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার আমি ডাইসটা দুপাশে ধরে একটু বাড়ি দিচ্ছি। বাড়ি দিলে হবে কি, ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেগুলো বের হয়ে যাবে, কারণ এয়ার বাবল থাকলে কিন্তু কেকটা ফ্লাফি হবে না। আমি এবার এটাকে বেক করব আনুমানিক 20 মিনিটের মতো। আমি এই কেকটা কিন্তু কনভেকশন ওভেনে তৈরি করছি। আপনাদের যাদের গ্যাস ওভেন আছে আপনারা সেটাতেও তৈরি করতে পারেন। হয়ে গেছে, আমি এটাকে বের করে আনলাম। কোনোভাবেই কিন্তু এই গরম অবস্থায় কেকটাকে উল্টাতে যাবেন না। একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা হয়েছে কিনা। একটু দেখেন, আমি টেনে দেখলাম আমার কোনো দানাই কিন্তু টুথপিকে লেগে নেই, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ডাইসটা হাত দিয়ে ধরা যায়। আমি কিন্তু এই ডাইসটার ভেতরে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করব না, তাহলে কেকটা ফোতা হয়ে যাবে। এবার খুব সাবধানে আমি কেকটাকে ডাইস থেকে বের করে নিলাম, নিয়ে একটা র্যাকের উপরে এভাবে রেখে দিলাম। ঠিক এভাবেই কিন্তু এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, মানে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। ঠিক একইভাবে বাকি ব্যাটারটা দিয়ে আমি এবার আরেকটা কেক তৈরি করে নিচ্ছি। ওদিকে কেকটা হতে থাক, এদিকে আমি ক্রিম চিজ ফ্রস্টিংটা তৈরি করে নিচ্ছি। একটা বড় মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিচ্ছি। আইসিং সুগারের রেসিপির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটাও কিন্তু আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি, তাহলে কোনো লাম্পস থাকলে ভেতরে পড়বে না। বাটার দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ। আবারও বলছি, বাটারটা কিন্তু কোনোভাবেই ফ্রিজ থেকে বের করে দেবেন না। আমি এটাকে লো স্পিডে আবার ভালো করে বিট করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর ক্রিম চিজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আবারও খুব ভালো করে লো স্পিডে রেখে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার আমি বাকি 1 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু চালনি দিয়ে চেলে দিচ্ছি যেন কোনো দলা না থাকে। আবারও লো স্পিডে আমি এটাকে বিট করে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার কেকটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি র্যাকের উপরে রেখে কেকটাকে ঠান্ডা করে নিব। আর প্রথমের যে কেকটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পার্চমেন্ট পেপারটা টেনে খুলে ফেলছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি আবারও সাইডেরগুলো একটু মাঝখানে এনে দিলাম, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছে। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু সব কিছু মিক্স হয়ে খুব সুন্দর একটা ফোমি ভাব চলে আসবে। দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন হয়ে গেছে। এবার একটা বেকারি নাইফ দিয়ে আমি কেকের উপরটা একটু কেটে নিচ্ছি, কারণ কেকের উপরটা কিন্তু একদম সমান হয় না। খুব সাবধানে কাটতে হবে যেন কেকের শেপটা আবার নষ্ট হয়ে না যায়। আবার যে অংশটুকু আমি কেটে ফেললাম এটা কিন্তু আবার ফেলে দেবেন না। এটা দিয়ে কি করব সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাল কালার হয়ে এসছে। যেই অংশটা কেটে ফেলে রেখেছিলাম সেই অংশটা এবার একটা চিজ গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তাহলে হবে কি, খুব সুন্দর একটা ডাস্ট তৈরি হবে। আর এটা দিয়ে কি করব একটু পরেই সেটা দেখতে পাবেন। এবার একটা স্প্রেডার দিয়ে যে ক্রিম চিজ ফ্রস্টিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এই অংশটা কিন্তু আসলে দুটো কেকের মাঝখানে চলে যাবে, আর এটা কিন্তু একটু মোটা করেই বিছাতে হবে। আপনাদের যদি এরকম স্প্রেডার না থাকে তাহলে একটা ফ্ল্যাট চাকু দিয়ে করতে পারেন। রেড ভেলভেট কেক মানেই কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিং। আপনারা যদি এটা বাটার ক্রিম বা হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে করেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই পারফেক্ট টেস্ট যদি পেতে চান তাহলে আপনাকে এটা অবশ্যই ক্রিম চিজ ফ্রস্টিং দিয়েই করতে হবে। এবার খুব সাবধানে আরেকটা কেক এনে আমি সেই ফ্রস্টিংটার উপরে বসিয়ে দিলাম। এবার বেকারি নাইফটা দিয়ে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ক্রিম চিজ ফ্রস্টিংটার সাথে দুটো কেক খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যায়। আবারও আমি সেই স্প্রেডার দিয়ে ক্রিমটাকে উপরে মাখিয়ে দিচ্ছি। একটু মোটা করেই কিন্তু বিছাতে হবে। আর এই বিছানোটার সময় কিন্তু লক্ষ্য রাখবেন যে এটা কিন্তু একটু প্রথমে লাগিয়ে নিয়ে পরে একটানে করতে হবে। একদম পুরো কেকটার চারিদিকেই কিন্তু আমি এই ক্রিম চিজটাকে লাগিয়ে দিচ্ছি। কেকের নিচের বোর্ডটা একটা পুরাতন কার্টুন কেটে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন। চারিদিকে কিন্তু আমি ক্রিমটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার একটানে কিন্তু ঠিক এভাবে আপনাকে চারিদিকটা করে ফেলতে হবে। একটানে করলে হবে কি, খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে জিনিসটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়ে গেছে। এবার যে ডাস্টটা আমি তৈরি করেছিলাম সেই ডাস্টটাকে একটু এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। উপরে আমি একটা হার্ট শেপ তৈরি করছি। খুব অল্প অল্প করে নিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু হার্টটাকে তৈরি করে নিতে হবে। ডিজাইনটা আসলে একদমই আপনার ব্যাপার। আমি আমার মতো করে দেখাচ্ছি, এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। আবার বোর্ডটার উপরে যে ডাস্টগুলো পড়ে আছে ওগুলো কিন্তু ফেলে দেবেন না। একটা চাকু দিয়ে খুব সুন্দর করে কেকের যে নিচটা সেখানে লাগিয়ে দিতে পারেন। আমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা করেছি। আপনারাও করতে পারেন। একদম বেকারির মতো অরিজিনাল টেস্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কেকটাকে গ্যাস, ইলেকট্রিক অথবা কনভেকশন ওভেনে তৈরি করবেন।
মাইক্রোওয়েভ বা চুলায় অনেকে তৈরি করে থাকেন, কিন্তু সেই কেকগুলো খেতে কিন্তু অনেকটা আঠালো আর দলা দলা লাগে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, অনেকেই হয়তো উপকৃত হবেন ভিডিওটি দেখে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।